কিছুদিন আগে আমরা গেছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে, কিন্তু ভিডিও ছাড়তে আমার একটু লেট হয়ে গেল। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার ননদের খুব শরীর খারাপ, তাই দিদি এখন এই বাড়িতে এসেই রয়েছে। এই ফাঁকে আমারও একটু টুকটুক করে ঘোরা হয়ে যাচ্ছে। আগের দিন গেছিলাম বড় মায়ের মন্দিরে নৈহাটিতে পুজো দিতে, আর আজকে যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দিতে। কৃষ্ণকালী মায়ের মন্দির তোমরা অনেকেই হয়তো নাম শুনেছো, বর্ধমানে আছে এই কৃষ্ণকালী মায়ের মন্দির। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়ার ইচ্ছা আমাদের অনেক দিন ধরেই আছে, কিন্তু আজকে হঠাৎ যে মা আমাদেরকে ডেকে নেবে আমরা ভাবতেও পারিনি। মানে আগের দিন ঠিক হয়েছে আমরা যাব, আর পরের দিনকে সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি। শুনেছি মায়ের নাম জপ করাতে সকল মনের ইচ্ছা পূরণ হয়ে যায়। আমার ননদের 2-3 দিন আগে অনেকটা শরীর খারাপ হয়ে উঠেছিল, প্রায় রাত 1:30টার সময়, আর সেই রাত 1:30টার সময় তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল। তাই দিদির ইচ্ছে ছিল যে যদি সে সুস্থ হয়ে বাড়ি ফেরে তাহলে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবে পুজো দিতে। বর্ধমান স্টেশনে নেবেও গেছি, আর এখন আমরা অটোয় উঠবো, পুরো একদম কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে নামবো। আমি কিন্তু বর্ধমানে এই প্রথম এলাম, আর বর্ধমান স্টেশনেও কিন্তু এই প্রথম এলাম। বর্ধমান স্টেশন থেকে মন্দিরে যেতে প্রায় 8 কিলোমিটার রাস্তা পড়ে, তার মানে অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, আর এই টোটোতে আমাদের অনেকক্ষণ বসতে হবে। আর এখানে দেখো স্টেশনে কত আনারস বিক্রি হচ্ছিল, আর আমার বরমশাই বলছিল যে আসার সময় আনারস কিনবে। স্টেশন থেকে বেরিয়ে এই যে গুহা রাস্তাটা দেখে আমরা অবাক হয়ে গেলাম। আমাদের ব্যান্ডেল স্টেশনেও কিন্তু এইরকমই রাস্তা আছে ট্রেন লাইনের নিচে, যেখান থেকে আমাদের স্টেশনে যেতে হয়। কিন্তু আমাদের ব্যান্ডেল স্টেশনে ব্রিজের নিচটা এর থেকে একটু চওড়া, আর এটা অনেকটা সরু রাস্তা, যার কারণে একটা করে টোটো কিন্তু এদিক দিয়ে যেতে পারবে, আর ওই পাশ দিয়ে কিন্তু আর গাড়ি ঢুকতে পারবে না। তাই ওই দিক দিয়ে আগে সব বেরিয়ে গেল, তারপরে এই দিক দিয়ে আমরা টোটোয় করে বেরোতে পারলাম। আর এইখানে এসে অবাক হয়ে গেলাম যে এখনো পর্যন্ত মাটির বাড়ি আছে এখানে। ছোটবেলায় মামার বাড়িতে অনেক মাটির বাড়ি দেখেছি, আর আমার মামার বাড়িও ছিল পুরো মাটির বাড়ি। এখন কিন্তু ইটের বাড়ি হয়ে গেছে, তাই জন্য কিন্তু অনেক বছর পরে এই মাটির বাড়িগুলো দেখে আবার মামার বাড়ির কথা মনে পড়ে গেল। চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে, একদম হাইওয়ে, মানে একদম ফাঁকা রোডের ওপরেই কিন্তু এই মন্দিরটা। আর এই রোডের ওপরেই রয়েছে সব ফুলের ডালির দোকান। আর যারা এই দোকানগুলো দিয়েছে প্রত্যেকটা মানুষ এত ভালো মানুষ, মানে আমরা ভাবতে পারিনি যে এখানকার মানুষরা এত ভালো হয়। ছোটবেলা থেকেই জানতাম যে গ্রামের মানুষদের মন খুব ভালো হয়, সাদা সিধে হয়, তারা মানুষজন খুব ভালো। কারণ আমার মামার বাড়িও ছিল গ্রাম সাইডে, আর যখন ছোটবেলায় মামার বাড়ি যেতাম পাড়ার প্রত্যেকটা মানুষ আমাদের ভালোবাসত। মায়ের পুজোর জন্য সবকিছু আমাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, বেলপাতা ছিল না বলে আবার বেলপাতাটাও দিয়ে দিল। প্রত্যেকটা দোকানের মানুষ কিন্তু এখানে খুবই ভালো, মিশুকে, মানে মনেই হচ্ছিল না যে আমরা নতুন কোনো জায়গায় গেছি। সবাই কিন্তু খুব সুন্দরভাবে কথা বলছিল। যাই হোক, এবার যাব মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে যাওয়ার আগেই কিন্তু দেখলাম যে এখানে মায়ের হাজবেন্ড বসে আছে, খয়েরি রঙের শার্ট পরে আছেন যিনি, উনি হচ্ছেন মায়ের হাজবেন্ড। পুজো দেওয়ার জন্য সবকিছু কিনে নিয়েছি, এবার আমরা ভেতরের দিকে যাব, আর ওই পার হয়ে এবার ভেতরের দিকে ঢুকবো। তো এতদিন ধরে তো বৃষ্টি হয়েছে, আর এখানে হচ্ছে একটু খোলামেলা জায়গা, তার জন্য মাটিতে প্রচুর কাদা জমেছে, আর জলও জমেছে অনেকটা, যেহেতু কাঁচা রাস্তা ওই জন্য। আর সবাইকে একটু জল কাদা পেরিয়ে যেতে হচ্ছে। আর কৃষ্ণকালী মায়ের কাছে যাচ্ছি, একটু তো কষ্ট করতেই হবে, কিন্তু কারোর মনে কিন্তু রাগ ছিল না যে এতটা কাদা পেরিয়ে যাচ্ছি মায়ের কাছে। মায়ের কাছে যাচ্ছি যত কষ্টই হোক, কারোর মনে কোনো কষ্টও ছিল না, কোনো রাগও ছিল না। তো চলো এবার আমরা যাব এক এক করে। আর হচ্ছে এখন পুজো হচ্ছে, 11টা অবধি পুজো হয়, তারপরে সবাইকে কিন্তু মা, মানে লাইনে আমরা দাঁড়াবো, আর সবাইকে এক এক করে মা ত্রিশূল ছোঁয়ায় কপালে। মায়ের ত্রিশূল ছোঁয়ানোটাই হচ্ছে সবচেয়ে বড়, এর ওপরে আর কিছু নেই। আর এইদিকে হচ্ছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর ভেতরেও কটা দোকান আছে, ফটোর দোকান। আর ওই যে ঘরটা আছে ওইটাই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির। এখানে এত কাদার মধ্যেই কিন্তু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কারোর কিন্তু মনে সেরকম রাগ নেই যে এত কাদার মধ্যে দাঁড়িয়ে আছি। আমার ছোট মেয়েটা বায়না করছিল লাইনে দাঁড়ানোর জন্য, কিন্তু ওকে নিয়ে যেতেই পারছিল না, পড়ে যাচ্ছিল স্লিপ খেয়ে, ওই জন্য আমি বললাম আমার কাছেই থাক। আমার বরমশাই লাইনে গিয়ে দাঁড়ালো, আর প্রচন্ড রোদ ছিল। আমরা যখন গেছি তখন কিন্তু
কোনো বৃষ্টি ছিল না। এখন একটু দাঁড়াতে হয়েছে লাইনে, কারণ এখন পুজো হচ্ছে, যেহেতু পুজো হয়ে যাবার পরেই কিন্তু একদম ঝটপট করে লাইনটা শেষ হয়ে গেল খুব তাড়াতাড়ি, মানে বেশিক্ষণ দাঁড়াতেই হয়নি লাইনে। আর আমার বড়মশাই কিন্তু খুব ঠাকুর ভক্ত, ও যে লাইনে দাঁড়িয়েছিল ওর কিন্তু কোনো কষ্টই হচ্ছিল না, টানা রোদে ওই কাদা মাটির মধ্যেই দাঁড়িয়েছিল, তবুও কিন্তু ওর মধ্যে কোনো রাগ ছিল না, কারণ মার কাছে এসেছে যেহেতু আশীর্বাদ নিতে, তার জন্য। আর এই যেই ফটোগুলো দেখছিলাম আমি আমার ননদ দুজনে দুটো নিলাম ফটো। আর এখানে একটাই কষ্টকর ব্যাপার ছিল, সেটা হলো এখানে কোনো কল নেই, এত কাদার মধ্যেও কিন্তু সবাইকে এখানে যে জলগুলো জমেছে ওই জলের মধ্যেই পা ধুতে হচ্ছিল। আর আমার বড়মশাইয়ের পাটা একটুখানি দেখো, সবাই এত কাদার মধ্যে দাঁড়িয়েছিল, আর এই কাদা পা দিয়েই কিন্তু সবাই যাচ্ছে পুজো দিতে। তো মা ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে একটুখানি সাইড দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে সবার কপালেই কিন্তু মা ত্রিশূল ছোঁয়া। কিন্তু কৃষ্ণকালী মায়ের ভিডিওটা করতে পারিনি, কারণ ওখানে ভিডিও করা বারণ ছিল, ওই জন্য। ওই যে পেছনে ঘরটা রয়েছে দরজা খোলা, ওই ঘরেই কিন্তু কৃষ্ণকালী মা আছে। আর যেহেতু আমার ননদের সাথে মিরাক্কেল হয়েছিল, ওই জন্য কিন্তু মায়ের হাজবেন্ড আবার আমাদের ভিডিও করেছিলেন, যেটা তোমরা মায়ের ফেসবুক পেজে দেখতে পাবে। পুজো সেরে প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তারপরে আমি কিন্তু বাড়ির থেকে নিয়ে এসেছিলাম মুড়ি আর ঘুগনি আর বিস্কুট, আর দিদি নিয়ে এসেছিল অনেকগুলো কেক। তো সেইগুলোই আমরা এখানে চায়ের দোকানে বসে বসে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরেই কিন্তু আমরা একদম স্টেশনের দিকে রওনা দেব। আর ওখানে একটা টোটো দাঁড়িয়েছিল, সেই টোটোতে করেই আমরা এখন যাব স্টেশনে। আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছিল, কারণ আমি একদমই গাড়ি জার্নি করতে পারি না। এখানে সব জায়গাটা দিদি দেখাচ্ছিল আমাকে, এখানে বড় করে মায়ের মন্দির হবে, এই যে এই জায়গাটাতে। এর আগে হয়তো এখানে মেলা হয়েছিল, ওই জন্য সব দোকানপাটি বসানো রয়েছে। এই যে চলে এসেছি বর্ধমান স্টেশনে। আসার পরে একটু দাঁড়িয়েছিলাম, তারপরেই দেখছি বন্দে ভারত ট্রেনটা গেল স্টেশন থেকে। শরীরটা এতটাই খারাপ লাগছিল, ট্রেনে ওঠার পরে একটু চানা মাখা খেলাম, বেশ টকটক ভালো লাগছিল। এবার সোজা বাড়ি চলে যাব। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটা ফলো করে দিও।